अलहम्दुलिल्लाहि रब्बिल आलमीन वल आकिबतु लिल मुत्तकीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन फ़क़द क़ाला अल्लाहु फ़िल क़ुरआनिल मजीद या अय्युहल्लज़ीना आमनु तूबू इलल्लाहि तौबतन नसूहा सदक़ल्लाहुल अज़ीम फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकाति बिस्मिल्लाहिर रहमानिर रहीम الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। या रब मेरे सोई हुई तकदीर जगा दे, या रब मेरे सोई हुई तकदीर जगा दे, आंखें मुझे दी है तो मदीना भी दिखा दे, सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावन, सुनने की जो कुव्वत मुझे बख्शी है खुदावन, फिर मस्जिद नबवी के आजान भी सुना दे। मोहब्बत करो सुभान अल्लाह। সমস্ত প্রশংসা সমস্ত তারিফ সেই মহান পাক রব্বুল আলামিনের জন্যই, যিনি দরবারে নিবেদিত, যিনি তারপর বন্ধু হুজুর সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, যিনি আমাকে আপনাকে সকল পৃথিবীর মুসলমানকে সুস্থ থাকার তৌফিক দান করেছেন, যিনি আমাকে আপনাকে বিশ্ব মুসলমানকে শক্তি প্রদান করেছেন, দেখা শোনার নড়াচড়ার এখান ওখান চলাফেরার শক্তি প্রদান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের কাছে, সেই রব্বুল ইজ্জতের কাছে আমরা সকল সর্বদাই যেন শুকরিয়া জানাইতে পারি, কৃতজ্ঞতা আদায় করতে পারি। সকলেই উচ্চস্বরে মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ। তিনার পরে পরে আমার নবী, আপনার নবী তথা বিশ্বের নবী, নবীদের নবী, কুল কায়নাতের নবী, আকা ইনামদার মাদানী তাজদার জনাবে আকা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লক্ষ লক্ষ কোটি কোটি দরুদ ও সালাম অর্পিত হোক, বর্ষিত হোক। সকলেই উচ্চস্বরে ভক্তি ভরে প্রাণ খুলে দিল খুলে ঈমানের সাথে পড়ুন আমিন। মজ্জাদ সামাইন ইকরাম, প্রিয় মুসলমান হে বিরাদার, আমি আপনাদের সম্মুখ হইতে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, পবিত্র কোরআন থেকে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ঘোষণা করলেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সকল মুসলমানকে সকল বান্দাকে জানিয়ে দিলেন, যে আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, আয়াতটি হচ্ছে সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ তাবারক তাআলা বললেন, আল্লাযীনা ইউনফিকুনা ফি সারাই ওয়া দারাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত খালিকে কায়নাত এই আয়াতের দ্বারা আমাকে
আমাকে আপনাকে সোজাভাবে সুন্দরভাবে আপনার জানিয়ে দিলেন। কি বললেন? আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন, যারা সব সময়, যারা সব টাইমে, যারা সব অবস্থায় নিজেদের মাল, নিজেদের সম্পদকে আল্লাহর রাস্তায় খরচ করে, ব্যয় করে, খারাপ অবস্থায় থাকুক বা ভালো অবস্থায় থাকুক, খারাপ সময় থাকুক বা ভালো অবস্থায় থাকুক, এবং নিজের রাগকে দমন করে, নিজের রাগকে দমন করে, নিজের রাগকে কন্ট্রোল করে, এবং সে অপর মানুষের দোষ ক্ষমা করে দেয়, অপর মানুষের দোষ আপনার মাফ করে দেয়। মহান রব্বুল আলামিন বলছেন, এমন নেক আল্লাহওয়ালাকে, এমন নেক মানুষকে, এমন বান্দাকে আমি খুবই পছন্দ করি। বলুন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আল্লাহর বান্দাগণ, তাহলে আমি আপনি এখানে জানতে পারলাম, এখানে বুঝতে পারলাম বিষয়টা যে আল্লাহ রাব্বুল ইজ্জত খালিকে কায়নাত আপনার কোরআনেই বর্ণনা করে দিলেন, কোরআনেই আপনার ঘোষণা করে দিলেন। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, এই জন্যই আমাদের সকলকে কি করতে হবে? আমাদের সকলকে হাতের দান বাড়াতে হবে। আমাদের দান আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য হবে, আল্লাহর পথে খরচ করতে হবে, নিজের ধন সম্পদকে আল্লাহর রাস্তায় বিলীন করতে হবে। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, যেমনটা আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনের মধ্যে আপনার জানিয়ে দিলেন যে আপনি যদি খারাপ অবস্থায় থাকেন, আপনি যে কোনো অবস্থায় থাকুন, ভালো অবস্থায় থাকুন, যে কোনো অবস্থায় থাকুন, আবার আপনি যদি নিজের রাগকে করতে পারেন এবং আপনি যদি অপর মানুষের আপনি ভুলকে এবং অপর মানুষের দোষকে ক্ষমা করে দেন, ওই মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জত নিজেই বলছেন আমি তাকে বেশি পছন্দ করি। মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, এখন আপনি একটু চিন্তা করুন, আপনি এখন একটু ভাবুন, যদি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের প্রিয় হতে পারেন, আপনি যদি এখন আল্লাহ রাব্বুল ইজ্জতের পছন্দনীয় বান্দা হতে পারেন, পছন্দনীয় মানুষ হতে পারেন, তাহলে চিন্তা করুন, আপনি যদি সেই মহান রব্বুল আলামিনের কাছে, সেই রব্বুল ইজ্জতের কাছে, সেই খালিকে কায়নাতের কাছে যদি আপনি দোয়া করেন, যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চান, তাহলে কি আপনার দামানকে, আপনার সেই চাওয়াকে পাওয়াকে ত্রুটি রাখবে? আপনার চাওয়া পাওয়াকে আল্লাহ রাব্বুল ইজ্জত কবুল করবে না? বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, তাহলে আপনি যদি আল্লাহর পছন্দনীয় হতে পারেন, পছন্দনীয় বান্দা হতে পারেন, অবশ্যই আপনি যদি আল্লাহর কাছে চান, তো আল্লাহ অবশ্যই আপনাকে দান করবেন এবং আল্লাহ রাব্বুল ইজ্জত আপনার মনোকামনা, মনোবাসনাকেও পূর্ণ করবেন। বলুন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, আপনার তিরমিজি শরীফ হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, হাদিস শরীফের মধ্যে ঘোষণা হয়েছে, আপনার সাইয়্যিদনা হযরতে খুরাই ইবনে ফাতিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাহেবুল আওলাদ রাহমাতাল লিল আলামিন আপনার বলেছেন যে কোনো বান্দা যদি, আপনার কোনো মানুষ যদি, কেউ যদি আপনার আল্লাহর পথে একটি জিনিস, আপনার জিনিস খরচ করে, একটি জিনিস ব্যয় করে, মহান রব্বুল আলামিন তার জন্য 700 গুণ সওয়াব লিখে দিবেন। জয় বলুন সুবহানাল্লাহ। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, তাহলে চিন্তা করুন, এই হাদিসে আল্লাহর নবী স্বয়ং আপনার জানিয়ে দিয়েছেন যে তুমি যদি এবং আমি, আপনি সকল বান্দা যদি আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে ইনার পথে যদি একটি জিনিস, সামান্য একটি জিনিস যদি খরচ করতে থাকি, ব্যয় করতে থাকি, রব্বুল ইজ্জত তার বদলে পুরস্কার হিসাবে আপনাকে 700 গুণ সওয়াব লিখে দেবেন আপনার আমলনামায়। বিরাদর মুআজ্জাজ সামাঈন ইকরাম, প্রিয় মুসলমান, এই জন্যই দান দেওয়ার সময়, আপনার সাদকা দেওয়ার সময়, যাকাত বের করার সময় কখনো কিপটামো কাঞ্জুসি করবেন না। আরেকটা হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, আপনার সহিহ বুখারীর হাদিস, সেই হাদিসের মধ্যে আপনার বর্ণনা আছে, সেই হাদিস শরীফের মধ্যে এসেছে, সেই হাদিসটি প্রিয় সাহাবী আপনার সাইয়্যিদনা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাসূল পাক সাহেবুল আওলাদ রাহমাতাল লিল আলামিন, দোনো আলম কা মুখতার প্রিয় হাবিব বলতে আছেন যে আপনার আল্লাহ তাআলা বলেন যে তুমি যদি দান করতে থাকো তাহলে আমিও তোমাকে দান করতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। বিরাদর
মজ্জাজ সামাইন ইকরাম প্রিয় মুসলমান, তাহলে এই বুখারী শরীফের মধ্যেও আমি জানতে পারলাম, তিরমিজি শরীফের মধ্যেও বুঝতে পারলাম বরকতপূর্ণ আল্লাহ রাব্বুল ইজ্জত রেখেছেন এবং হাদিস শরীফের মধ্যেও কত আপনার আল্লাহর রাসূলও বলে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। মজ্জাজ সামাইন ইকরাম প্রিয় মুসলমান, এই জন্যই আমাদেরকে পিছিয়ে থাকলে হবে না, আমাদেরকে দ্বীনের দিকে ইসলামের দিকে পিছিয়ে থাকলে হবে না। এই হাদিস শরীফ থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, আপনার এই হাদিসের মুবারক থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, কুরআন থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, যাতে করে আমরা আল্লাহর রাসূল আল্লাহ পাকের প্রিয় হতে পারি, রাসূল পাকের প্রিয় উম্মত হতে পারি, উম্মতে মুহাম্মদ হতে পারি। মজ্জাজ সামাইন ইকরাম প্রিয় মুসলমান, এইটা চিন্তা রাখতে হবে আপনাকে, আমাকে, সকল মুমিন মুসলমানকে। মজ্জাজ সামাইন ইকরাম প্রিয় মুসলমান, আল্লাহর প্রিয় হতে চাইলে এইরকম ভাবে যে দুনিয়াতে বর্তমানে যেমন হচ্ছে, কোন মানুষ যদি আপনার দরওয়াজায় যায়, কোন অসহায় বলেন, কোন মাদ্রাসার বলেন, আপনার কোন মসজিদের বলেন, তো হাতটাকে সরিয়ে নিচ্ছে, পকেটে হাত যাচ্ছে না, পকেটের মধ্যে হাত যাচ্ছে না, সরিয়ে নিচ্ছে। মহান রব্বুল আলামিন আপনাকেও আল্লাহ তাবারাক তাআলা দিতে অস্বীকার করবে। এই জন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে এই অবস্থায় আপনি কখনোই পিছিয়ে থাকবেন না এবং কখনোই আপনি নিজের ধন সম্পদ ফুরিয়ে যাবে বলে, নিজের ধন সম্পদ, মাল, টাকা পয়সা কমতি হয়ে যাবে এই আশায়, এই কারণে কখনোই করবেন না। আল্লাহ রাব্বুল ইজ্জতের পথে যদি আপনি একটা জিনিস বা এক টুকরো কিছু দিতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জত, কসম আল্লাহর, নিজেও আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে দিতে